সালামুন আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি ওয়া লা তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামুন আলাল মুরসালিন। আজকের বিষয় হলো যে ইবলিস এই রমজান মাসে, পবিত্র রমজান মাসে ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেঁধে রাখেন, এটা আমরা সকলে জানি। ছোট বড় সকলে আমরা এটা জানি, ইবলিস পবিত্র আল রমজান মাসে বাঁধা থাকে। রমজান মাসের ইবলিস বা শয়তান যদি বাঁধা থাকে, তাহলে এই পবিত্র রমজান মাসে মানুষ অন্যায় বা খারাপ কাজ কিভাবে করে, এটি প্রশ্ন মানুষের, অনেক মানুষের এটা প্রশ্ন। যদি রমজান মাসে শয়তান বাঁধাই রইল, তাহলে মানুষ এত অন্যায় অত্যাচার অবিচার রমজান মাসে কেন করে? এটাও আমরা সকলে জানি, খারাপ কাজ, অন্যায় কাজ, অত্যাচার কাজ, এসব কাজ কিন্তু শয়তান আমাদেরকে করায়। তো শয়তান আমাদেরকে এসব কাজ করায়, অবশ্যই রমজান মাসে এসব কাজ থেকে অবশ্যই বিরত থাকার কথা, কিন্তু সেটা বাস্তবে দেখা যাচ্ছে না। এর মানে কি? আসলে কি শয়তান বাঁধা আছে না খোলা আছে? এটা অবশ্যই আমাদের জানা দরকার। এবং আজকে এই শয়তানের বিষয় বা ইবলিসের বিষয় পবিত্র আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের কথা পবিত্র আল কুরআনুল কারীমের মধ্যে 11 বার উল্লেখ করেছেন। কোন কোন সূরায় কত নম্বর আয়াতে উল্লেখ করেছেন অবশ্যই আপনাদেরকে আমি পবিত্র আল কুরআন থেকে জানাবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত যদি আমি আপনাদেরকে বলতে যাই, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যার জন্য আমি আজকে শুধুমাত্র একটি আয়াত নিয়ে কথা বলবো। আবার সিরিয়ালভাবে আমি প্রত্যেক আয়াত নিয়ে, প্রত্যেক ভিডিওতে একটি দুটো আয়াত নিয়ে আমি কথা বলবো। চলুন আজকে আমরা পবিত্র আল কুরআন থেকে দেখে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের বিষয় কি বলেছেন। আজকে পুরো বিষয়টা হয়তো ক্লিয়ার হবে না, শুধু মাত্র আমি এটুকু এই ভিডিওতে বলবো যে কত জায়গায় ইবলিস এবং কত জায়গায় শয়তান আল্লাহ তাআলা এই শব্দগুলো উল্লেখ করেছেন। চলুন আজকে সূরা আল বাকারার দেখে আসি। সূরা আল বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু আমরা দেখব ইবলিসের ব্যাপারে। আরো বলেছেন সূরা আল আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের কথা 3 বার বলেছেন। আয়াত নম্বরটা আমরা দেখে আসি পবিত্র আল কুরআনের সূরা আল আরাফের 11 এবং 12 এবং 13।
এই 3টে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসের কথা উল্লেখ করেছেন। তো আমি আজকে সূরা আল বাকারার 34 নম্বর আয়াতটা আপনাদেরকে একটু তুলে ধরব। বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই আয়াতে ইবলিসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এর বাংলা অর্থ কি সেটা আমরা জানব। এর মানে হচ্ছে, যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সেজদা করো, তখন তারা সেজদা করল। তারা কারা? যে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদার কথা বললেন, সেই সমস্ত ফেরেশতারা সেজদা করল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তারপর কি বলছেন? যে ইবলিস ছাড়া, এবং অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল এবং অহংকার করল, আর সে হয়ে গেল কাফিরদের অন্তর্ভুক্ত। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছেন, যে ইবলিস অস্বীকার করে কাফিরদের অন্তর্ভুক্ত হয়েছে। শুধু অস্বীকার নয়, এখানে আর একটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। বিষয়টা হলো যে ইবলিসের অন্তরে, ইবলিসের মনের ভিতরে অহংকার ছিল। সে অহংকার করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। অহংকারটা কি? এই অহংকারটা অবশ্যই পবিত্র আল কোরআন থেকে আমাদেরকে জানতে হবে। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি এখানেই শেষ করে দেব। অহংকার বিষয়ে এর পরবর্তী ভিডিও আপনারা পাবেন যে অহংকারটা কি। তো যেই মানুষের মধ্যে অহংকার থাকবে, আপনাদেরকে বুঝতে হবে যে শয়তানের খাসিয়ত রয়েছে তার মধ্যে, এটা কোরআন অনুযায়ী। আবার আমাকে ভুল বুঝবেন না, আমি কিন্তু এখানে ফতোয়া দিতে আসিনি। একমাত্র পবিত্র আল কোরআনে যেটুকু আমি পেয়েছি বা পাচ্ছি, সেটুকু আপনাদের কাছে আমি পৌঁছাবার চেষ্টা করছি। এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওয় ইনশাল্লাহ। সুবহানাকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।